হ্যালো গাইস, ওয়েলকাম টু কোড ক্রিয়েটর একাডেমি। আজকের আমরা সি প্রোগ্রামিং ইউনিট 3 এর যে ফার্স্ট প্রবলেমটা আছে এক্সাক্ট ডিজিটস অফ এ নাম্বার, এই প্রবলেমটার সহজেই লজিকটাকে বুঝে নিতে চলেছি এবং এর কোডটা কিভাবে লিখতে হয় এবং কোডটা কিভাবে কাজ করছে এটা খুবই সহজে বুঝতে চলেছি। হচ্ছে এক্সট্রাক্ট ডিজিটস অফ এ নাম্বার, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে যদি আমাকে নম্বর দেওয়া থাকে 4729, তাহলে এই 4729 নাম্বারের 4729 নাম্বার থেকে প্রথমে আমাকে 9 কে এক্সট্রাক্ট করতে হবে, তারপর আমাকে 2 কে এক্সট্রাক্ট করতে হবে, তারপর আমাকে 7 কে এক্সট্রাক্ট করতে হবে, তারপর আমাকে 4 কে এক্সট্রাক্ট করতে হবে। এটা হচ্ছে রাইট টু লেফট এবং আরেকটা আছে সেটা হচ্ছে লেফট টু রাইট, মানে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত এক্সট্রাকশন চালিয়ে যেতে হবে। এই লজিকটাই কিন্তু অনেক কটা প্রবলেমসে কাজে লাগে, যেমন হচ্ছে সাম অফ ডিজিটস, রিভার্স আ নাম্বার, আর একটা হচ্ছে প্যালিন্ড্রম নাম্বার। এই তিনটে প্রোগ্রামিং লজিকের জন্যই এই এক্সট্রাক্ট ডিজিটাল লজিকটাকে আমাকে ভালো করে বুঝতে হবে, আর এইটা শুধুমাত্র সি প্রোগ্রামিং নিয়ে পুরো ক্যারিয়ারে খুবই ইম্পর্টেন্ট এবং কাজে লাগবে। আমরা ছোটবেলায় সবাই এটা জানি, এটাকে ওয়ান্স এর ঘরে বলবো, এটাকে টেন্স এর ঘরে বলবো, এটাকে হান্ড্রেডস এর ঘরে বলবো, আর এটাকে থাউজেন্ডস এর ঘরে বলবো, ঠিক আছে? এইবারে এই যে নম্বর আছে, প্রতিটা এক একটা নম্বর থেকে আরেকটা নম্বরের জাম্প করার জন্য আমাকে ইন্টু 10, আবার একটা থেকে একটা যাওয়ার জন্য ইন্টু 10, আর একটা থেকে একটার জন্য ইন্টু 10 করতে হবে। আবার এখান থেকে এখানে আসার জন্য আমাকে বাই 10 করে করে আসতে হয়, তাহলে আমার একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারের ডিস্টেন্স অলওয়েজ 10 হয়, ঠিক আছে? এটাকে ইন্টু করে এগোনো যায় আর ডিভাইড করে পিছনো যায়। ধরি আমার কাছে নম্বর আছে 381, এইবারে 381 কে আমি যদি 10 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার কাছে অ্যান্সার আসছে 38, আর আমার কাছে নিচে রিমাইন্ডার আসছে 1, আর এইটা আসছে আমার ভাগফল। এইখানে যদি ভালো করে তাকাই, তাহলে আমি কি বলতে পারবো আমার যেটা ভাগ শেষ আসছে এইটা হচ্ছে আমার লাস্ট ডিজিট, আর যেটা ভাগফল আসছে এইটা হচ্ছে আমার রিমেনিং পার্ট। তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে আমার লাস্ট ডিজিট আর এইটা হচ্ছে আমার রিমেনিং পার্ট। তাহলে আমি এজ এ লাস্ট পেয়ে গেলাম 1 কে, এটাকে আমি এক্সট্রাক্ট করে নেবো, এইবারে যে রিমেনিং পার্টটা আছে এইটাকে আমি এবার 10 দিয়ে ডিভাইড করবো। এইবারে আমি যদি 38 কে বাই 10 করি, তাহলে আমার কাছে প্রথমে অ্যান্সার আসবে 3, আর নিচে আসবে 30, তাহলে আমার ভাগশেষ আসবে 8। তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে আমার সেই নাম্বারটার লাস্ট ডিজিট, ঠিক তো? আর এইটা হচ্ছে আমার রিমেনিং পার্ট, আর এইটা হচ্ছে আমার রিমেনিং পার্ট। এইবারে আমি 3 কে ডিভাইড করবো 10 দিয়ে। তাহলে আমি যদি 3 কে 10 দিয়ে ডিভাইড করি, তাহলে প্রথমেই 3 এর থেকে 10 বড়, তাই প্রথমে 0 চলে আসবে, সেহেতু নিচেও 0 নামবে আর রিমাইন্ডারে আসবে 3। তাহলে আমি এখান থেকে আমার নাম্বারের লাস্ট ডিজিটটা পেয়ে গেলাম, ঠিক আছে? এটা যেহেতু লাস্ট ছিল, এই নাম্বারের আমি লাস্ট ডিজিটটা পেয়ে গেলাম, আর এইখানে পেয়ে গেলাম রিমেনিং পার্ট। কিন্তু এরপরে কি আর নাম্বার কন্টিনিউ হওয়া উচিত? অবশ্যই না। তাহলে আমি বলতে পারি যে যতক্ষণ না শূন্য আসছে, যেই যেই ভাগশেষ আমরা পাবো, যেই যেই রিমাইন্ডার আমরা পাবো, সেটাই হচ্ছে আমার ওই নাম্বারের লাস্ট ডিজিট, সেটাই হচ্ছে ওই নাম্বারের লাস্ট ডিজিট, ঠিক আছে? তুমি বলবো আমার নাম্বার যতক্ষণ 0 থেকে ছোট, সেইটা লাস্ট ডিজিটটাকে এক্সট্রাক্ট করো, তার একটা ভেরিয়েবল নিই ডিজিট, ঠিক আছে? এবার রিমাইন্ডারটাকে স্টোর করো। রিমাইন্ডার স্টোর করার জন্য আমরা অলওয়েজ ইউজ করি মডিউলো অপারেটর, এটাকে বলে মড। আমরা কি করব, এন দিয়ে মড, এন মড 10 করলে যেই রিমাইন্ডারটা আসে সেইটা স্টোর করব ডি তে। এটা স্টোর করা হয়ে গেলে আমরা কি দেখেছিলাম, যেটা ভাগ ফলে এসছে সেটা আমার রিমেনিং পার্ট। তাহলে আমি কি করব, এবারে এন কে ওই রিমেনিং পার্ট দিয়ে আপডেট করে দেবো, মিন এবারে এন ইকুয়াল টু এন বাই 10 করে দেবো, ঠিক আছে? আর এইটুকুনি করলেই কমপ্লিট হয়ে যাচ্ছে আমার এক্সট্রাক্ট ডিজিটাল লজিক। তাহলে এটাকে একবার আমরা কোডে করে দেখে নেবো। আমি যদি ভিএস কোডে যাই, এইবারে আমি প্রথম নাম্বারটাকে ইউজারের থেকে নিয়ে নেবো। এইবার আমি চালাচ্ছি আমার ওয়াইল লুপ। ওয়াইল লুপে আমি বলছি আমার এন যতক্ষণ 0 থেকে বড়, আমার নাম্বারের ভাগফল যতক্ষণ 0 থেকে বড় আসছে, আমার নাম্বার যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ এই এই স্পেসিফিক ব্লক অফ কোডকে এক্সিকিউট করো। এই ব্লক অফ কোডটা কি? এই ব্লক অফ কোড হচ্ছে ইন্ট digit equal to n মডিউলো 10, আর এরপরই আমি এটাকে নিয়ে প্রিন্টএফ করে দেবো। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, এখানে লিখে দেবো ডিজিট, আর নিচে এসে এনটাকে 10 দিয়ে ডিভাইড করে এনটাকে একটা ডিজিট
কমিয়ে নেবো, নাম্বারে একটা ডিজিট কমিয়ে নেবো। তাহলে এবার এটাকে রান করে দেখো। তাহলে আমাকে বলছে এখানে নিউ নাম্বার দিতে, আমি দিলাম 4295। এইবার আমি যখন এটাকে এক্সট্রাক্ট করছি আমি দেখতে পাচ্ছি আমার লাস্ট নাম্বারটা আমার ফার্স্টে এসছে, তার সেকেন্ড লাস্টটা সেকেন্ডে এসছে, থার্ড লাস্টটা থার্ডে এসছে, আর একদম ফার্স্টের নাম্বারটা এখানে লাস্ট থেকে এক্সট্রাক্ট হয়েছে। তাহলে আমরা এখানে কমপ্লিট করলাম এক্সট্রাক্টিং ডিজিটস ফ্রম রাইট টু লেফট। তো এবার আমরা বুঝে নেবো লেফট টু রাইট এর লজিক। লেফট টু রাইট এর লজিকটাকে বোঝার জন্য আমায় বুঝতে হবে এটা কি। আমি যদি ধরে নিই আমার নম্বর আছে 489, তাহলে প্রোগ্রাম প্রথম গিয়ে এক্সট্রাক্ট করবে 4 কে, তারপর গিয়ে এক্সট্রাক্ট করবে 8 কে, এবার একদম শেষে গিয়ে এক্সট্রাক্ট করবে 9 কে। তাহলে আমি কি এইটা বলতে পারি আমাকে প্রথম ফাইন্ড আউট করতে হবে 489 এর সব থেকে ক্লোজেস্ট 10 টু দি পাওয়ার কত। আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে এই নম্বরের ক্লোজেস্ট 10 এর পাওয়ার কত। কেন গেস এই নম্বরের 10 এর ক্লোজেস্ট পাওয়ার কত? এইটা যেহেতু 1 2 3 ডিজিটস আছে, তাহলে এইটার সব থেকে ক্লোজেস্ট পাওয়ার হচ্ছে 10 টু দি পাওয়ার 2। মানে 10 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 100 হচ্ছে এর সব থেকে ক্লোজেস্ট পাওয়ার। ঠিক আছে, আর এই নম্বরটাকে আমি ধরি 489। এইবারে 10 টু দি পাওয়ার 2 মানে আমি যদি 100 কে দিয়ে ডিভাইড করি তাহলে আমার অ্যান্সারে আসবে 4। আর এইখানে আমার ভাগশেষ হিসেবে চলে আসবে 89। তাহলে আমি বলতে পারি আগের যেই লজিকটাতে আমরা আগে যে লজিকটা দেখলাম ওটা ঠিক উল্টো এইখানে হচ্ছে। এইখানে হচ্ছে যেইটা আমার ভাগ ফলে আসছে এইটা হচ্ছে আমার ফাইন্ডিং ডিজিট, মানে হচ্ছে ফার্স্ট ডিজিট। আর যেইটা আমার রিমাইন্ডারে আসছে মানে ভাগ শেষে আসছে এইটা হচ্ছে আমার রিমেনিং পার্ট। এইটা হচ্ছে আমার রিমেনিং পার্ট। শুধু আমাকে এখানে ফাইন্ড আউট করতে হচ্ছে এই নম্বরটার ক্লোজেস্ট 10 এর পাওয়ার কত। তাহলে এইবারে আমার এসে গেল 89। ঠিক আছে, এবার 89 কে আমি আবার এইবারে 89 কে ডিভাইড করার সময় আমাকে মাথায় রাখতে হবে এবার 100 কে আমাকে এক ঘাট কমিয়ে আনতে হবে, 100 এর পাওয়ার আমাকে কমাতে হবে। 100 এর পাওয়ার কমালে আমার আসছে 10 টু দি পাওয়ার 1, এর মানে হচ্ছে 10। তাহলে এইবার আমি এটাকে যদি 10 দিয়ে ডিভাইড করি আমার অ্যান্সার আসবে 8, আর এখানে আসবে 80, আর এইখানে আমার রিমাইন্ডার আসবে 9। তাহলে আমি বলতে পারি আমার এইখানে যে ফার্স্ট ডিজিট ছিল সেটা আবার সেটা এবার ভাগফল হিসেবে এসছে, আর এইটার যে রিমাইন্ডারটা ছিল এইটা অ্যাজ আ রিমেনিং পার্ট আমার কাছে চলে এসছে। আমাকে 10 এর পাওয়ার আরো কমাতে হবে। এবার আমি যদি 10 এর পাওয়ার কমিয়ে দিই তাহলে এবার আসছে আমার 10 টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে আমার কাছে 1। এইবার 1 কে দিয়ে আমি যদি 9 ডিভাইড করি 9, তাহলে আমি বলতে পারি এটা অ্যাজ আ ডিজিট আমার কাছে চলে এলো। তো প্রথমে আমার বুঝে নিতে হবে কোন নাম্বারের ক্লোজেস্ট 10 এর পাওয়ার আমি কিভাবে বার করবো। প্রথমে আমার একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে হবে। এবার প্রথমে আমার একটা ভ্যারিয়েবল কারেন্ট নিয়ে নিতে হবে। এবার কারেন্টের ভ্যালু হচ্ছে 1। প্রথমে আমাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। আর নাম্বারে আমি ধরে নিচ্ছি 381 আমার কাছে আছে। ঠিক আছে, এইবার আমি যখন এই লুপটাকে চালাবো, এই লুপটাকে চালাবো, এই কন্ডিশনটা কি, কারেন্ট যতক্ষণ এই নম্বরের থেকে ছোট এবং সমান। প্রথমে হচ্ছে 1381 এর থেকে ছোট, তাই তখন কি হবে, এটা এই কোড ব্লকের মধ্যে আসবে, তখন ব্লক অফ কোড এক্সিকিউট হবে। ঠিক আছে, এইবারে আমার যেই কারেন্টটাই থাকবে আমি সেটাকে প্রথম প্রিভিয়াসে স্টোর করে নেবো। আমার কাছে এখন যেহেতু 1 আছে, প্রথমে আমি প্রিভিয়াসে গিয়ে 1 কে স্টোর করে নেবো। স্টোর করে দিয়ে 1 কে এক ঘাট বাড়িয়ে দেবো, মানে 1 এর পাওয়ার বাড়িয়ে দেবো। 1 এর পাওয়ার বাড়ানোর জন্য কি করতে হবে, ইন্টু 10 করতে হবে। করলে কি হবে, কারেন্টের ভ্যালু এখন গিয়ে হয়ে যাবে 10। তাহলে কারেন্টের ভ্যালু এখন কি আসছে, কারেন্টের ভ্যালু এখন আসছে 10। এইবার 10 এখনো 381 এর থেকে ছোট, ঠিক আছে, কন্ডিশন ফুলফিল হচ্ছে। আবার প্রিভিয়াসে গিয়ে 10টা স্টোর হয়ে যাবে, আবার 10 এর পাওয়ার বেড়ে যাবে। তার মানে কারেন্টের এবার ভ্যালু হচ্ছে 100। ঠিক আছে, এইবার কি হচ্ছে, এখনো এটা কিন্তু এর থেকে ছোট, তার মানে হচ্ছে আবার গিয়ে এটা প্রিভিয়াস স্টোর হয়ে যাবে। এরপর আবার পাওয়ার বেড়ে যাবে, পাওয়ার বাড়লে কত হবে, এবার হয়ে যাবে 1000। এটা হচ্ছে 381 এর থেকে বড়, তাই লুপ এখানেই শেষ হয়ে যাবে। তাহলে আমার কাছে প্রেমে কত পড়ে থাকলো, আমার কাছে প্রেমে পড়ে থাকলো 100। এইবার এই 100 কে দিয়ে আমরা আমাদের নাম্বারটাকে ডিভাইড করব। ঠিক আছে, আমরা আমাদের নাম্বারটাকে ডিভাইড করব। এবার আমরা কোডে চলে আসবো। প্রথমে লিখবো y কারেন্ট যতক্ষণ n এর থেকে ছোট ততক্ষণ কি হচ্ছে, প্রেমের মধ্যে গিয়ে ততবার কারেন্টকে স্টোর করবে। আবার কারেন্ট এখানে এসে কারেন্ট ইন্টু 10, মানে কারেন্টের পাওয়ার বেড়ে যাবে। এইবার এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার প্রেস, এর মধ্যেই স্টোর করা আছে, আমি এটাকে কত দিয়ে ডিভাইড করব। এইবার আমি আসছি y
while n greater than 0, ততক্ষণ n digit equal to n by prev। প্রথমে nটাকে আপডেট করে নিতে হবে। এবার nটাকে আপডেট করে আমি এবারে রান করব। এইবার আমি যদি এখানে আমার নম্বর দিই 4832, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কাছে ফার্স্ট থেকে নাম্বার এক্সট্রাক্ট হয়ে আউটপুট দিচ্ছে। তাহলে আজকের ভিডিওর জন্য এতটুকুই। প্লিজ like the video if this video somehow helps you, and please subscribe the channel for our own motivation. Meet you in our next topic। আমরা ইউনিট 3 কে পুরোপুরি শেষ করব।